অনেকক্ষণ ধরে গুরু পূর্ণিমা উপলক্ষে আমার সনদ বাবা, কেশবপুরের গোবিন্দদাস বাবা, দেবাবর ভট্টাচার্য যিনি ব্রাহ্মণ করে তিলকমণি, এবং আমার বাবা গোবিন্দ দাস পরম বৈষ্ণব উপস্থিত সকল ভক্তমণ্ডলের সকলের চরণে মাদেশ নবধর্মের খ্রিস্টান গুরু শ্রী পাদ পদ্ম বাবা আমাকে বলছিলেন, বাবা এই জগতে গুরু ছাড়া কোনো বন্ধু নাই, নিতাই ছাড়া কোনো দল নাই, নাম ছাড়া কোনো গতি। আরেকটি কথা আমরা পরিবর্তনে দেখি, এখন তার আলোচনা করার কোনো প্রসঙ্গ নেই, তার প্রয়োজনও নেই। যেখানে মহাত্মা রচনা করে আলোচনা করার প্রয়োজন নেই, তবে বাক্য রক্ষা করা একে তো ব্রাহ্মণ। আমার বাবা বলেছিলেন, বাবা ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলবে না, ব্রাহ্মণকে ব্রাহ্মণ দেবতা বলবে, আর ব্রাহ্মণকে কখনো অসম্মান করবে না। ব্রাহ্মণকে পূজা করিবে, ব্রাহ্মণকে প্রণাম করিবে, ব্রাহ্মণের দান গ্রহণ করবে না। যদি তুমি ব্রাহ্মণকে যদি ভক্তি করতে পারো, আমার গুরুমান হতে পারে। বাবা চলে গেছেন, জানি না হৃদয় ভরে প্রার্থনা রাখতে পারবো কিনা। ব্রাহ্মণকে যদি তুমি সম্মান করতে পারো, তোমার মাথাটা ব্রাহ্মণের চরণে যদি ব্রাহ্মণ দেবতাকে মাথাটা নিবেদন করতে পারো, তাহলে তুমি মনে করবে মহামায়ার বন্ধন মুক্ত হয়ে গৌর গোবিন্দের এজন্য ব্রাহ্মণ বাক্য পরম বৈষ্ণব। একটি কথা আমরা আশ্চর্য করব, শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম কেবলই ভগবতী সাধন বন্ধময়ী সাবধান নাথ। এই কথাটা আমার একটা সাধারণ আছে। আমার গুরু মহারাজ আমাকে বলেন, বাবাজি মহারাজ আমাকে নিভৃতে নির্জনে রেখে বলেন, যে কর্ণে তুমি হরিকথা শ্রবণ করবে, এই কর্ণে কখনো সাধু নিন্দা শ্রবণ করিবে মা। কথা বলল, কারণ যে কর্মে সাধু নিন্দা করবে, শ্রবণ করিবে, ওই কর্মে হরিনামের মহিমা বিকশিত হবে না। যে যুগ হয় তুমি হরিকথা কীর্তন করবে, কখনো ওই যুগ হয় সাধু নিন্দা। জানি না পারবো কিনা, তবে বাস্তব কথাটা বলি যে আমার গুরু কৃপাটা এরকম দেখা যায়, আমার ইচ্ছা করে দুই এক সময় বলেও বসতে যায়। সাধু নিন্দা করতে ভালো লাগে তো, আর যেই বলবার জন্য ইচ্ছে হয়ে যাবে, আমি আপনাদের সামনে সত্যই বলছি, মনে হয় আমার গুরু মহারাজ আমার কণ্ঠটা চেপে দেবে না। এই যে গুরু বাক্য, এই যে গুরু কৃপা, এই জগতে কোনো সম্পদ গুরুর মতো আর নাই। যে কথা বলছিলাম, কি বলছিলাম, শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম বন্ধময় সাবধান। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃদয়ে করিয়া হৃদয়ে বন্ধবী সাবধান মধ্যে। কেন না দেখবে, যখন আমরা প্রসাদ পাতে বসি, এক মহাত্মা এসে বলেন, সাধু সাবধান। আরে কোনো জায়গায় যাওয়ার সময় তো বলে না যে খোকা সাবধান হয়ে যাও,
সাবধানে যখন প্রসাদ পাওয়ার সময় সাবধান বলতে সাধু সাবধান, বাবা সাবধান, ভিড় করিয়া কেন যে না, তুমি যে প্রসাদটা পাচ্ছ, যখন এই প্রসাদটা যখন রান্না হয়েছে তখন ডালান্দ রান্না হচ্ছে। ওনারে দেখেছ তুমি ডালান্দ রান্না হতে, আবার যখন থালায় পারসটা মন্দিরে যাচ্ছে তখনও তুমি দেখেছো ডালান্ন পারস যাচ্ছে। আবার মন্দিরে যখন রাধা মাধবের সামনে ওই পারসটা বসেছে তখনও তুমি দেখছো ডালান্নই পারস বসেছে। যখন ডালান্নটা পারস বসেছে, দরজা বন্ধ করে ব্রাহ্মণ দেবতা পূজারী দেবতা যখন নিবেদন করার পরে তোমার পাতে এসে বসেছে, তখন কিন্তু আর ওটাকে ডালান্ন ভাবা যাবে। রান্না করতে দেখেছো ডালান্ন, পারস যাচ্ছে মন্দিরে ডালান্ন, নিতাই গৌরের সামনে পারসটা বসেছে ডালান্ন, পূজারী যখন নিবেদন করতে ভগবানের সামনে বসেছে তখনও ডালান্ন নিবেদন করতে বসেছে, যখন দরজা বন্ধ করে নিবেদন করার পরে তোমার পাতে বসেছে তখন কিন্তু